নমস্কার বন্ধুরা, চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন, আমি এখানে বেশ কিছুটা পরিমাণ বেবি পটেটো নিয়েছি। এটাকে আমি বয়েল করে নিয়েছি। এই 90% মতো বয়েল হয়ে রয়েছে। এটা আমি একটু নুন দিয়ে এটাকে বয়েল করেছিলাম। এবার এখানে কিছু মশলা আমি অ্যাড করছি। যেমন প্রথমে আমি দিচ্ছি হাফ টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো। এটা অবশ্যই কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন। হাফ টিস্পুন দিলাম হলুদ গুঁড়ো। আমি একটু নুন দিয়ে বয়েল করেছিলাম, সেজন্য এখানে আমি সামান্য একটু পরিমাণ নুন দিলাম। আর দিচ্ছি কর্নফ্লাওয়ার, মোটামুটি এই 1.5 টিস্পুন মতো। দিয়ে দিচ্ছি সামান্য একটু পরিমাণ গুঁড়ো চিনি, হাফ টিস্পুন মতো। আর দিচ্ছি সামান্য একটু পরিমাণ গোলমরিচের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আজকে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি চিলি গার্লিক পটেটো। দেখুন, ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এবারে আমি এটাকে ফ্রাই করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমি হিটে একটা প্যান বসিয়েছি। এখানে আমি সামান্য একটু অয়েল গরম করেছি। এবারে আমি যে পটেটোগুলো আছে সেগুলোকে আমি এই অয়েলের মধ্যে একটু টস করে নেব। এই রেসিপিটা বানিয়ে কিন্তু আপনারা, এটা শুধু খেতেই সব থেকে বেশি ভালো লাগে, তবে আপনাদের পছন্দ হলে আপনারা কিন্তু এটা রুটি পরোটার সাথেও খেতে পারেন। এখন তো বেবি পটেটো ভালোই পাওয়া যায়। এরকম ভাবে বানিয়ে নেবেন, খুব চটপটা একটা স্বাদ হয়, এটা ভালোই লাগে খেতে। মিনিট 2 সময় ধরে এটাকে একটুখানি হালকা করে ফ্রাই করে নিতে হবে। দেখুন, এটা আমার মিনিট 2 সময় ধরে এরকম ভাবে একটু লালচে করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি করার আর দরকার নেই। পটেটোটা তুলে নিয়েছি, তার মধ্যে আমি এবারে অ্যাড করলাম 1 টেবিল স্পুন অয়েল। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি গার্লিক, মোটামুটি 1.5 টেবিল স্পুন মতো। যেহেতু এটা চিলি গার্লিক পটেটো, সেই জন্য একটু বেশি দিতে হবে। আর দিলাম ওই 1.5 টেবিল স্পুন মতো কুচনো আদা। একটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এটাকে একটু লাল করে ভাজতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা জাস্ট কালারের জন্য আমি দিলাম, এটাতে ঝাল একদমই হবে না। দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ গুঁড়ো চিনি। রসুনটা একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার আমি এখানে সামান্য একটু পরিমাণ জল দিয়ে দিচ্ছি, মোটামুটি এই 2 টেবিল স্পুন মতো, কারণ আমি এবারে সস অ্যাড করব, সেজন্য আমি আগে একটু জল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এবারে সয়া সস। আমি কিন্তু এখানে কোনো নুন অ্যাড করিনি, সয়া সসে যেহেতু নুন থাকে। মোটামুটি 1 টিস্পুন মতো সয়া সস দিলাম। টমেটো সস দিয়ে দিচ্ছি, এটা একটু বেশি পরিমাণ দিলাম, মোটামুটি 2 টিস্পুন মতো। ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। এবারে আমি ভাজা পটেটোগুলো অ্যাড করে দিচ্ছি। সসের সাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। অবশ্যই এখানে কিন্তু নুন মিষ্টিটা একবার আপনারা চেক করে নেবেন।
মানে ব্যালেন্স যেন থাকে, নুন মিষ্টি ঝাল, তবে গিয়ে এটা কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এবার ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভালো করে এবার আমি মিশিয়ে দিচ্ছি, ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। রান্নাটা কিন্তু আমার একদমই প্রায় রেডি হয়ে গেছে। সব উপকরণই কিন্তু আমাদের ঘরে থাকে, শুধু আলুটা অনেক সময় ছোট আলু সবার ঘরে থাকে না, এই উপকরণটাই শুধু বাইরে থেকে আনতে হবে, তাহলেই দেখবেন খুব মুখরোচক একটা ডিশ খুব তাড়াতাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে। চলুন এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি, কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইম দিয়ে আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেল আমার চিলি গার্লিক পটেটো। আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করবেন। আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থাকবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে নেবেন। আজ তাহলে চলি, আবার চলে আসবো অন্যদিন নতুন কোনো রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।